আমি একজন জিন হুজুর পাঠিয়েছি তোমার ওখানে, হ্যাঁ? তুমি ওনাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। তুমি ওনাকে সালাম দাও, বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি সালামের উত্তর জবাব দিয়েছে? হ্যাঁ, তুমি শুনছো নাকি ইশারা দিছে তোমাকে, কোনটা? ইশারা দিই। আচ্ছা, খুব ভালোভাবে ওনাকে যা জিজ্ঞাসা করা হবে তুমি ভালোভাবে বুঝো, আর আমরা যা বলি ওনাকে ভালোভাবে বইলো। কারণ তোমার সাথে এর আগে কয়টা জিন যেন ছিল, আমরা চেক দেওয়ার সময় দেখছিলাম। জি ভাই, জিন কটা ছিল যেন তোমার সাথে? ৪ টা। 4টা জিন চালান করা হয়েছে না? জি, আচ্ছা, এই 4টা জিন তোমার সাথে আছে এখনো পর্যন্ত, এদেরকে বন্দি করি নেই। এরপরে তোমার জাদু কাটবো, তোমার শরীরে যতগুলো সমস্যা করছে, মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত, অর্থাৎ আহ, আমি তোমাকে যা বলাবো ওই হুজুরকে তুমি ভালোভাবে বলবা আল্লাহর হুকুমে, এবং উনি যা বলেন সেগুলো ভালোভাবে শুনবা। তোমার কাজটা তুমি দেখে দেখে আল্লাহর কোরআনের সাহায্যে তুমি বুঝে নিবা, ঠিক না? তোমার এই চিকিৎসা করতে গিয়ে বেশ কিছু টাকা খরচ হয়েছে, তাই না? তো তোমার কাজটা তোমাকে বুঝে নিতে হবে না? অর্থাৎ ভাই আপনার কথা কিছু আসে না। আমার কথা কি এবার তুমি ক্লিয়ার বুঝতেছো? হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। তোমার শরীরে যতগুলো জাদু আছে এগুলো কাটতে বললে হুজুর কেটে দিবেন আল্লাহর হুকুমে, তবে তুমি কাজটা বুঝে নিবা ভালোভাবে। তোমার এই চিকিৎসা করতে গিয়ে বেশ কিছু টাকা খরচ হয়েছে না? তো টাকা খরচ হ্যাঁ, হয়েছে, কাজ তোমাকে বুঝে নিতে হবে। আল্লাহর কোরআনের সাহায্যে তুমি সব দেখতে পাচ্ছ, তাই না? দেখে দেখে কাজ বুঝে নিতে হবে তোমাকে। কথা বুঝতে পারছো? হ্যাঁ। তো হুজুরকে সালাম দিছো, হুজুর উত্তর দিয়েছে, এবং বলো যে হুজুর আল্লাহর হুকুমে আপনি কেমন আছেন? হুজুর, আল্লাহর রহমতে আপনি কেমন আছেন? আল্লাহর হুকুমে আপনি কেমন আছেন? আল্লাহর হুকুমে আপনি কেমন আছেন? উনি কি বলছে? আল্লাহর রহমতে উনি ভালো আছেন। আচ্ছা, ঠিক আছে। বলো হুজুর, হুজুর, এর আগে আমাকে চেক দিয়েছিলেন, এর আগে আমাকে চেক দিয়েছিলেন। 4টা চালান জিন রয়েছে। ৪ টা চালান দিয়ে হয়েছে। এই জিনগুলোকে একসাথে করুন জিনগুলোকে একসাথে করুন আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে। দেখো আমি ফু দিয়েছি, সেখানে খাঁচা গিয়েছে, হুজুরে জিনগুলোকে খাঁচার মধ্যে ভরবে, হ্যাঁ? জিনগুলো বন্দি হয়েছে। হ্যাঁ, যা হচ্ছে, যা দেখছো তাই বলবা, হ্যাঁ? তুমি বলো হুজুর, হুজুর, আমার মাথার উপর দিয়ে একটা মাছি গুনগুন গুনগুন করে, আমাকে বিরক্ত করে, আমাকে ডিস্টার্ব করে। এটা আসলে কি? এটা কি মাছি, না কোনো মাছি রূপে জিন? আল্লাহর হুকুমে একটু জানতে চাই। হুজুর, আমার মাথার উপরে সারাক্ষণ একটা মাছি ঘুরঘুর করে, সারাক্ষণ খালি ডিস্টার্ব করে। এটা কি আসলে একটা মাছি নাকি মাছির উপর একটি জিন? কি বললো? বলল একটা জিন। জিন। বলো হুজুর, ওই মাছিটাকে মাছিটাকে বন্দি করেন, এবং যা ক্ষতি করে, যা কিছু আছে এদের সবাইকে বন্দি করেন, খাঁচার মধ্যে বন্দি করেন। হুজুর, মাছিটাকে বন্দি করে, এবং মাছিটাকে তো যা বন্দি করবে কিছু না, আছে মাছির রূপে জিনটাকে বন্দি ক্ষতিকর করবে। আছে সবগুলোকে বন্দি করে আল্লাহর হুকুমে বন্দি করেন। আল্লাহর হুকুমে বন্দি করে। দেখো, বন্দি হলে আমাকে জানাও, দ্রুত জানাও, হ্যাঁ? কাজ সামনে আগাতে হবে। তোমাকে চালান হ্যাঁ, করে, বন্দি 4টা জিন তোমাকে চালান বন্দি করে শেষ করে দিল না? যারা চালান করছে তোমাকে,
এদেরকে দেখাইছি না কে চালান করছে? জি জি আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বন্দি করছে। জি। কোন জিনটা মাছি হইতো এক একটু দেখো তো, খাঁচার মধ্যে কোন জিনটা মাছি হইতো? হুজুরকে জিজ্ঞাসা করো, হুজুর এই জিনগুলোর মধ্যে কোনটায় মাছি হয়ে আমাকে বিরক্ত করে? হুজুর, এই দিনগুলোর মধ্যে কোন চিন্তা মাসি হয় আমার ক্ষতি করে? কোনটা দেখো তো। দেখছো? জি আচ্ছা, হুজুরকে বলো, হুজুর এর আজীবনের জন্য, আজীবনের জন্য ফয়সাল হুজুরের জেলখানায় এদেরকে বন্দি করে রাখেন, এদেরকে কোনো ছাড়বেন না আল্লাহর হুকুমে। হুজুর, এই দিনগুলোকে আল্লাহর হুকুমে ফয়সাল হুজুরের জেলখানা আজীবনের জন্য বন্দী করে রাখো। দেখো উনি আমার জেলখানার মধ্যে ওনাকে বন্দি করে দিবে, হ্যাঁ তোমাকে দেখানো হবে আল্লাহর হুকুমে। যাই হোক, এখন বিষয় হচ্ছে, বিষয়টা হলো, হুজুর বন্দি করছে ওদেরকে। জি হুম, বলো হুজুর হুজুর, আমার মাথার চুল থেকে শুরু করে আমার মাথার চুল থেকে শুরু করে চোখ মুখ নাক চোখ মুখ নাক পেট বুক পেট মুখ হাত পা হাত পা পায়ের নখ পর্যন্ত পায়ের নখ পর্যন্ত সব জায়গার মধ্যে, কি ভাই? সব জায়গার মধ্যে সব জায়গার মধ্যে জিন জিন জাদু জাদু বান বন্দিশ, বান বান হ্যাঁ বন্দিশ, বন্দিশ মানুষের যত ক্ষতি আছে মানুষের যত ধরনের ক্ষতি আছে আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে কেটে দিন। কেটে দিন। আমি সুস্থ হওয়ার জন্য আমি সুস্থ হওয়ার জন্য আল্লাহর হুকুমে, কি ভাই? আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। আমাকে সাহায্য করুন। দেখো উনি তোমার মাথার মধ্যে অস্ত্রোপচার করবে, মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত অস্ত্রোপচার করবে, যত জাদু টোন আছে কাটবে, তুমি আলাপ পাবা, তুমি বুঝতে পারবা যে এটা অস্ত্রোপচার করছে। করার পরে শরীর দুর্বল হয়ে যাবে এবং শরীর ফ্রি রিল্যাক্স লাগবে, মানে শরীরটা একদম হালকা হয়ে যাবে। কোনো কোনো জায়গাতে ব্যথা হতে পারে, জ্বলতে পারে। এটা হলে আমাকে জানাও, খুব দ্রুত জানাও ইনশাআল্লাহ। হ্যাঁ উনি সব কিছু কাটছে, জি তুমি দেখছো কাটতে? জি কাজটা বুঝে নাও, ভালোভাবে কাজ বুঝে নাও। হ্যাঁ কোনো জায়গায় মিস্টেক হলে সেটাও বলো। বলো হুজুর হুজুর, আমার মাথার চুল থেকে শুরু করে পুরো শরীরটা স্ক্যানিং করে দেন। আমার মাথার চুল থেকে শুরু করে পুরো শরীরটা স্ক্যান করে দেন। স্ক্যান করছে? জি স্ক্যানিং করছে? জি কোনো জাদু টাদু আছে আর এখন? জি না। আচ্ছা, তো যাই হোক আমি তোমাকে কিছু আমল দিব, এগুলো করবা। আর যেগুলো জাকাত আদায় করতে বলছি তোমার পক্ষ থেকে তোমার বাসাতে, সেটা করছে না ইনশাল্লাহ? জি আজকে থেকে করতে বলি নাই তো, আজকে তো তোমার কাজই করলাম, কালকে থেকে করবে। আজকে করছিল? জি না না, আমি বলে দিই। বলছো না তুমি কাল? হ্যাঁ কালকে থেকে করবে, জাকাত আদায় করবে ইনশাল্লাহ। আর তোমাকে আমি কিছু আমল দিব, এগুলো করবা। আর তোমার শরীর বন্ধ করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, আর কোনো সমস্যা ফেস হবে না। আর সুস্থ হলে অবশ্যই ভালো একটা রিভিউ আমাকে জানাবা, ঠিক আছে? আর ইনশাআল্লাহ ভাই। অতি শীঘ্রই সুস্থ হয়ে যাবে, কাল পরশুর মধ্যে তোমার সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। আমলটা করবা, আর কী কী অবস্থা না অবস্থা আমাকে জানাবা, ঠিক আছে? আর কোনো কিছু জানতে চাও? আর কোনো কাজ বাকি আছে তোমার? জি ভাই। জি এখানে আর কোনো কাজ বাকি নেই। ঠিক আছে, তো হুজুরকে বলো, হুজুর ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ হয়ে যাই, আমার জন্য দোয়া করবেন। সালাম দিয়ে বিদায় করে দাও। এবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তাকাও।